দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। দর্শক আমি আছি শাপলাপুর দিনাজপুর 9 নম্বর ওয়ার্ডে। দর্শক গতকালকে একটা আমাদের গণমাধ্যমে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে যারা অভিযুক্ত করেছিলেন যে আসলে মৌলভী মুজাম্মেল হক এবং ওসমান সরোয়ার ব্যক্তির জায়গা নাকি এই 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমির হামজা এবং তার আরেক বড় ভাই মোহাম্মদ ইউসুফ এবং শফি আলম, এই তিনজনের নেতৃত্বে তাদের পৈতৃক সম্পত্তিগুলো দখল করে এখন বীর দর্পে এখন তাদের এখানে দখলবাদ চালাচ্ছে বলে অভিযোগ করেছিল। দর্শক আমরা সকাল সকাল এসে সেসব অভিযুক্ত ভাইদেরকে পেয়েছি। আমি প্রথমে যাব এই 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাচ্ছি যে গতকাল যে একটা ভিডিওতে আমরা দেখেছি যে আপনি এবং আপনার ভাই সহ 3 জনের বিরুদ্ধে একটা জায়গা দখলের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে এবং তারা সেখানে উল্লেখ করেছিল যে তাদের পৈতৃক সম্পত্তিগুলো আপনারা দখল করে এখন এখানে স্থাপনা নির্মাণ করতেছেন। সে বিষয়ে আপনি কি জানেন? আর যেদিন নাকি গতকালকে গতকালকে আমার যেগুলো নাকি বদনাম ছড়াচ্ছে, আমার যেগুলো নাকি ক্ষয়ক্ষতি হওয়ার জন্য করতেছে, এগুলা আমরা ওখানে এক পরিমাণ এক দুলবেরও আমরা দোষী না। আমাদের জন্য ভাই বেড়াদর আত্মীয় স্বজন দোয়া করিয়েন। আমরা দল বিদল সর্বশেষ আমরা শুধু তাদের জ্বালানি, তাদের চাপাচাপিতে শাপলাপুর বসবাস করতে পারতেছি না। আর আমাদের যেগুলা নাকি জমি, কারো জমিনের উপর কেউ কখনো যাইতে পারে না। আমরাও কারো জমিনের উপর শাপলাপুর এলাকাবাসী জানে কারো জমিনের উপর আমরা যাইনি। আমরা বাপদাদা 14 গোষ্ঠী পর্যন্ত পুরুষ এখানে আমাদের জমি এগুলা চাষাবাদ করে খাইতেছে, আর এবং এলাকার মানুষের সবাই দেখতেছে। এগুলা তাদেরও কাগজপত্র আছে, আমাদেরও কাগজপত্র আছে। এগুলা বারবার দুবার করে তা আমাদের থানা মহাদয় এই সালিশ নিয়ে বসছিল। আমরা বসার পথে এরা কোনো সুরক্ষা দিতে পারে না। প্রথমে বলছিল আমাদেরকে, তোমাদের কতি এনে জাঙ্গা থাকলে তোমরা নিবে, তোমাদের কতি এনে জাঙ্গা থাকলে তোমরা নিবে। এদের কতি এনে জাঙ্গা এই 12 নম্বরে যদি পড়ে থাকে থানা থেকে বাক করে দিতে হবে না, আমি নিজেই বাক করে দেব। আর আমি এলাকার যখন সালিশ বিচার করতে আসি তখন আমি আর কারো জাঙ্গাতে যাবো না, কারো অধীনে যাবো না, আমি নিজে বাক করে দেবো। যদি আমাদের গুলা পড়ে তাহলে আপনারা আমাদেরকে সুরাহা করে দেন। কারণ কেননা আমরা বেজালে যাচ্ছি না, আমরা বেজালে যাইতেও পারি না। কেন পারবো? আমরা যে জনপ্রতিনিধি, হ্যাঁ, ওখানে যে আমরা বাধা, জনগণের বাধা। আমি ভোট করছি যে আমার কোনো 10 টাকার আরাম ছিল না, আমার 10 টাকার আরাম এখনো নাই। আমার জনগণ আমার টাকাও দিছে, ভোট করার জন্য ভোটও দিছে। আমি জনগণকে বিভ্রান্ত করতেছি না। জনগণকে আপনারা আসিয়া কি করেন, ইনকোয়ারি সহকারে দেখে আমার জাঙ্গাগুলার তথ্য নেন। আমরা সুরাহা একটা বিচার চাচ্ছি। আমাদের উপর বলা ভালো যেগুলো নাকি মিথ্যা আলোচনা করে সাংবাদিক সম্মেলন করে সরাই দিচ্ছি, এটা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মানহানি ক্ষতি করছে আমাদের সরকারের, আমাদের প্রশাসন থেকে আমি সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। 9 নম্বর সম্মানিত মেম্বার আমির হামজা প্রকাশ কারোর বক্তব্য স্পর্শ। আমি দীর্ঘদিন পর্যন্ত সুনামের সহিত এই এলাকায় বসবাস করছি। জনগণের সাথে আমার রয়েছে একেবারে মধুর মিলন। ঠিক ওই মাঝখানে একটি চক্র আমাদের এই সম্পর্ককে, আমাদের এই সম্মানকে নষ্ট করার জন্য দীর্ঘদিন পর্যন্ত লেগে আছে, এখনো তা বাস্তবায়ন করে যাচ্ছে। দর্শক আমি তার বড় ভাই মোহাম্মদ ইউসুফ আলীকে পেয়েছি। আপনার গতকালকে যে ভিডিওটা আমরা পেয়েছি সেখানে মৌলভী মুজাম্মেল হক যে একটা প্রশ্ন করেছিল, ওখানে তিনি বক্তব্য দিয়েছিলেন যে আপনি জেল থেকে বের হয়ে নতুনভাবে সন্ত্রাস করতেছেন এবং তাদের পৈতৃক জায়গা সম্পত্তিগুলো লুটপাট করতেছেন। এখন এ বিষয়ে অনেক কানাগুনা হচ্ছে। আরা গরিব মানুষের ভয়, খেটে খাওয়া মানুষের ভয়। আর নিজে আজ থেকে 36 বছর মিস্ত্রি হাজগুড়ির চলি, আর 2 বউ 7 মাইয়া, একটা ছেলে। কিন্তু আমি খুব কষ্টতে চলাফেরা করি এবং কাজকর্ম করি, চলি। সময় কাটতে পারি, সময় কাটতে পারি না। কেন পারি না? যে এই আমার বুদ্ধি হয়ে পর্যন্ত আমাকে মামলাটা জড়িত করা হয়। কারা জড়িত করে? এদেশের যারা নাকি ক্ষমতাশালী, শক্তিশালী, যারা নাকি চেয়ারম্যান মহোদয়, কয়েকটা মামলাটা আমাকে জড়িত করছে।
আপনারা যে আমাদের জন্য আমার জন্য ইয়া করছেন, অভিযোগ দিছেন, মৌলভী মুজাম্মেল হক অভিযোগ দিছেন, কিসের জন্য দিছেন যে সেটা তো দেশের জনগণে জানে না। দেশের জনগণকে তুমি আইসিয়া বাজার আইসিয়া এই পথে আইসিয়া তোমার ওখানে না দক্ষিণ কুলে না কালোর দক্ষিণ কুলে না কালোর উত্তর কুলে আইসে এই সব লাভর পর্যন্ত ডোল পিড়িয়ে দেখতে পারেন আমি কি চোর, আমি কি ডাকাত, আমি কি সন্ত্রাস? হ্যাঁ, আমি চোরও না, আমি ডাকাইতো না, আমি একজন ভালো মানুষের ছেলে, আমি একজন ভালো মানুষ। এটা প্রমাণ যদি না হয় আমার বিচার সরকার করবে। তোমরা যে এই ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে থাকতে দাও না, এখন জেল থেকে আসি 8 মাস পরে আমি আসি, অস্ত্র দিয়ে যে আমাদেরকে চালান দেওয়া হয়েছে এদের ষড়যন্ত্রে সবাই জানে। শাপলাপুরের মানুষ, মহেশখালীর মানুষ, এই জায়গাগুলি নিয়ে যে বিরোধ চলতেছে, এই বিরোধ আজ থেকে না, আজ থেকে 5-4 বছর আগে থেকে। আমার বাপদাদা ছিল এই জায়গাতে, আমার বাপদাদা থেকে এরা শক্তি দেখাইয়া, বল দেখাইয়া, জোর দেখাইয়া খারে নিয়েছে। 10 তারিখ রাইতর 9:40 মধ্যে আর বাইর করে দিয়েছে তো এত আইয়ারা আর ভাই ইন্ডিয়ারা আসিলাম রাতিয়া এত স্পোর্ট বোর্ড তুটিতে 11টা বাজে, বুঝছেন না? তারপর তো তারপর তো কুতুবজুমারি ফকির রহমতুল্লাহ নেই, ওখানে যাই আমি জিয়ারত করাছি। ওখান থেকে আইসা এখন বাড়িতে পৌঁছি না পৌঁছি, এখন আমার ভাইয়েরা আমার ভাইদেরকে মারধর করে। কারা করে? সরোয়ার, নুরুল আমিন, নুর সালাম, নাজু, শহীদুল্লাহ, বাক্সা। এখনো অত্যাচার হচ্ছে। আমার ভাইয়ের ট্যাঙ্ক ভাঙে গেছে গা, ফাইটে গেছে গা, রিপোর্ট আছে না আমার কাছে, আমি রিপোর্ট দিয়ে মামলা করছি না। এখন আর যাইতে সুরা, হ্যাঁ আর যাইতে কাগজপত্র বিচার শান্তিপূর্ণ হবে। দর্শক, অস্ত্র দিয়ে চালান দেওয়া। মোহাম্মদ ইউসুফ আলীর বক্তব্য আপনারা শুনেছেন। তারা তাদের বড় ভাই, সবার বড় ভাই, একেবারে বাবা সমতুল্য। তার কথা হচ্ছে বাংলাদেশের যেই প্রান্তে আমাদেরকে ডাকো না কেন, আমরা ওখানে যাব, ওখানে যে সিদ্ধান্তটা হবে সেটা আমির হামজার পরিবার একবারে শতভাগ ভাবে মেনে নেবে। দর্শক, দুবাইয়ের বক্তব্য শুনেছেন, তাদের একেবারে কোলের ছোট ভাই শফি আলমের কাছে আমি একটু জানতে চাইবো, আসলে অনরারে মূলত হনহনে জাঙ্গাইন দখল করতে সাথ দেয় এবং কি অনরার পরিবারের হনহন বেশি ক্ষতি করতে সাথ দেয় কেন করে শুনছে। এখন প্রথমত আর বয়স এখন 46 বছর। 46 বছরের মধ্যে আজ যতদিন নাকি বুদ্ধি হয়ে বুদ্ধি পর্যন্ত আজ দেখি দে তারা আর কি আর বাপরে আর দাদা ও নইলে আজির পরিবার বেট্টু, ওসমান সলোয়ার এবং প্রকাশ বেট্টু, নুর সালাম, মুজাম্মেল, তারপর শহীদুল্লাহ, তারপর নাজির, তারা জায়গায় দখল করে হাই ফেলে। আর বাদ দাদার তুলতে হারি হার এই পর্যন্ত নো আর বুদ্ধি পর্যন্ত দেখি দে আর জায়গা তারা কি দখল করে হার। তো এখন আর দেখি আর যে নির্যাতিত আছি, আর নির্যাতিত যে জায়গাত আছি, আর কষ্ট করি আর মিস্ত্রি, আর বাপু মিস্ত্রি আছে, আমার বাপুর নাম হল দুপুর আলী মিস্ত্রি, আর নাম সব মিস্ত্রি, আর ভাই ইবের নাম ইসুফ মিস্ত্রি। কুতুব দিয়ে ফারা আমি নৌকার কাজ করি। তো নৌকার কাজ করি এখানে, এখান থেকে আসি বিকালে দেখি এখানে ঝগড়া হয়েছে, জানি না মারিয়ে ফেলাই রাখছে। তো এখানে মেম্বারের মারি ফেলাই রাখছে। তারপরে ওরা আমি বলছি হয়তো ওখানে যাইয়া থানা যাইয়া বিচার দেন এখন মোট অঘটন ঘটিতে আর নির্যাতিত। দর্শক, একে একে 3 ভাইয়ের বক্তব্য আপনারা শুনেছেন। তারা মূলত সহজ সরল খেটে খাওয়া একজন মানুষ। আমির হামজা তিনিও একজন খেটে খাওয়া মানুষ, নির্বাচিত একজন প্রতিনিধি হলো, তার আর ইনকাম খুব কম, তিনি মানুষের ভালোবাসা নিয়ে পর্যন্ত বেঁচে আছেন। দর্শক, শাপলাপুরের 9 নম্বর ওয়ার্ডের দিনাজপুরটা ছিল একেবারে শান্তিপূর্ণ জায়গা, হঠাৎ করে এখন অশান্তির বন্যা বয়ে যাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে এখানে বড় একটি ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডার নৌবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনারা এখন আইনশৃঙ্খলা নিয়োজিত আছেন। এখানে প্রকৃত অর্থে যার যে গ্রুপ দায়ী থাকে না কেন, তাদের বিরুদ্ধে যেন একটি শক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সুন্দর দিনাজপুর থেকে সুন্দর দিনাজপুরের মতন থাকে, এখানকার মানুষ যখন সুস্থ বাতাসে আলোতে থাকতে পারে। দর্শক, বিদায় নিচ্ছি শাপলাপুর থেকে। মহেশখালী বুলেটিন, বিডিআর ভাই।